বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর সদর পৌরবাসীকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি সমসাময়িক আলোচনায় আমি আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা জামালপুরে যারা থাকি, জামালপুরে বসবাস করি, আমরা শিক্ষার হারের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। জামালপুর একবার বলা হয়েছিল যে দারিদ্র্যমুক্ত জামালপুর গড়ে তুলেছেন সাবেক মন্ত্রী, সাবেক আওয়ামী লীগের নেতা মির্জা আজম সাহেব বলেছিলেন জামালপুরকে তিনি ভিক্ষুক মুক্ত করেছেন। কিন্তু আসলে দেখা গেছে যে ফলশ্রুতিতে দেখা গেছে যে জামালপুরে দিন দিন যে পরিমাণ ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, সেই অনুপাতে তাহলে বোঝা যাচ্ছে যে তিনি যে কথা বলেছিলেন যে মিথ্যা কথা। মির্জা আজম সাহেব বলেছিলেন ভিক্ষুক মুক্ত জামালপুর তিনি গড়ে তুলেছেন। আসলে স্টেশন, তারপরে বাজার হাট, এই আমাদের মেন রোডে আমরা সচরাচর দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তারা ভিক্ষা করে যাচ্ছে। তাহলে তারা তো আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা বলে গেছে, যা করে গেছে, টোটালটাই নাটক, মিথ্যা কথা। এইটার জন্য সে কোনো ধরনের হয়তোবা সে কোনো ধরনের সেই রকম অর্থ নিয়েছে যে আমি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বা এই দারিদ্র্যমুক্ত জামালপুর গড়ার লক্ষ্যে, ভিক্ষুক মুক্ত জামালপুর গড়ার লক্ষ্যে হয়তো তিনি তার প্রাপ্যটা পেয়েছেন, কিন্তু সেটা সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা, এই আলাপে না, আমি যে আলোচনাটি আজকে করতে চাই সেটা হলো, আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা নৈশকালীন বিদ্যালয় স্থাপন করব। অনেক কর্মজীবী মানুষ রয়েছে যাদের আসলে বয়স নেই, স্কুলে যাওয়ার বয়স নেই। আমরা একটি নৈশকালীন বিদ্যালয় এই কারণে খুলবো যে অনেকে আছে টিপসই ব্যবহার করে। এই টিপসই ব্যবহারের ফলে অনেকে কি লেখা আছে এটা পড়তে পারে না, যার কারণে তারা অন্যের দ্বারে যায় এবং কি অনেকে ভুল ভাবে এইভাবে টিপসই দিয়ে কেউ জমি হারা হয়েছে, কেউ নিজ বসত বাড়ি ভিটা ছাড়া হয়েছে, একমাত্র এই শিক্ষিত না বলে। আমরা জামালপুরে এই উদ্যোগটা গ্রহণ করতে চাই এইভাবে যে আমাদের নিজ এলাকা, নিজ ওয়ার্ড থেকে আগে শুরু করব নৈশকালীন বিদ্যালয়, যেখানে সকল বয়সী মানুষই শিক্ষা গ্রহণ করতে পারবে, অন্তত তারা স্বাক্ষর সহ যাতে রিডিং করতে পারে, বাংলাটা রিডিং করতে পারে। আমরা এই ব্যবস্থা করব। নৈশকালীন বিদ্যালয় আমাদের এই একটা ওয়ার্ডে, কিন্তু শুধু একটা ওয়ার্ডে একটা নৈশকালীন বিদ্যালয় খুললে হবে না। একটা ওয়ার্ডে অনেকগুলো আঞ্চলিক এলাকা থাকে, যেরকম জামালপুর শহরের বৃহত্তর 5 নম্বর ওয়ার্ডে অনেকগুলো আঞ্চলিক এলাকা আছে, যেমন বসাকপাড়া, চালাপাড়া, স্টেশন রোড, লম্বা গাছ, বোসপাড়া সহ এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের, কাছারিপাড়ার এক অংশ, এইরকম ভাবে এলাকা রয়েছে। এই এলাকাগুলোতে, আঞ্চলিক এলাকাগুলোতে আমরা একটি করে নৈশকালীন বিদ্যালয় স্থাপন করব এবং এই নৈশকালীন বিদ্যালয় স্থাপন করার ক্ষেত্রে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, যাতে আমরা নৈশকালীন বিদ্যালয়গুলো পরিচালনা করতে অন্তত রাতে 1 ঘন্টা করে আমরা এই নৈশকালীন বিদ্যালয়গুলো নিজেরাই পরিচালনা করব। 5 নং ওয়ার্ডের পাশাপাশি আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং কি প্রত্যেকটা ওয়ার্ডের আঞ্চলিক এলাকাগুলোতেও আমরা এই নৈশকালীন বিদ্যালয় স্থাপন করব। এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং কি ইনশাল্লাহ আমরা এই লক্ষ্য বাস্তবায়ন করব। আমাদের আরো কিছু লক্ষ্য আছে, সেটা আমরা আরেকদিন আমি জামালপুর পৌরবাসীর সামনে তুলে ধরবো যে আমি এই কাজগুলো করে জামালপুরকে একটি আধুনিক মডেল পৌরসভার মধ্যে জামালপুরকে গড়ে তুলব। আসলে জামালপুরটা অবহেলিত হবে, অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছে। জামালপুরের সর্বোচ্চ যে সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটি বিষয় আছে, আরেকটি বিষয় রয়েছে স্বল্প বৃষ্টি হলেই জামালপুরের রাস্তাঘাট সহ টোটালটা জলে একাকার হয়ে যায়, পানিতে একাকার হয়ে যায়। তাই আমরা সর্বপ্রথম যে কাজটা করব, গত বছরে বা গত সময়ে যে মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, তারা আসলে কি কাজ করছে আমার জানা নাই, আমি তাদের সম্বন্ধে কিছু বলতেও চাই না। তারা যদি বুদ্ধিমান হতো, বংশালের মুখটা যেটা তারা করেছে, তারা সেটা অবশ্যই উঁচা করে দিত না, নিচা করে দিত, যার ফলে পানিটা চলে যেত এবং কি রাস্তায় দুর্ভোগ সৃষ্টি হতো না। এটা আসলে 2006-এর পরে
2006-এর পরে পৌরসভার যে মেয়র ছিল, যারা তারই ধারাবাহিকতায় যারা করে গেছেন, তারা পুরোটাই ভুল করে গিয়েছেন। আসলে জামালপুরে মেয়ররা কতটুকু কাজ করেছে আমার বোধগম্য হয় না। শুধু রাস্তাঘাট করেছে, কিন্তু রাস্তাঘাট হয়েছে, কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন নেই। এখনো অনেক এলাকা রয়েছে যেখানে অন্ধকার, আসলে আলোর দরকার। বর্তমান সিচুয়েশনে, বর্তমান প্রেক্ষাপটে এই দেখা যাচ্ছে যে বেকারত্বের হার বেড়ে গেছে। যে বেকারত্বের ফলে দেখা যাচ্ছে যে ক্রাইম মানে দিন দিন বেড়েই চলেছে। ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চুরি এগুলো বেড়ে যাচ্ছে। এটা কেন? আসলে মানুষের অভাব থেকেই একজন একটি খারাপ লাইনে গিয়ে কিভাবে তার পরিবারকে রক্ষা করবে এই লাইন বেছে নিয়েছে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, এটা হতো না। তা আমরা এইরকম ভাবে ধারাবাহিকতা শুরু, আমরা অনেক কাজই করব। আমাদের প্রথম যে কাজের আমরা উদ্যোগ নিয়েছি আপাতত গ্রীষ্মকালীন বিদ্যালয়, তারপরে যে এলাকাগুলো অন্ধকারচ্ছন্ন, লাইটের ব্যবস্থা করা, আমরা নিজস্ব উদ্যোগে সেই এলাকাগুলোতে লাইট স্থাপন করব। এবং কি সুরক্ষার জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে। যে যে সমস্যায় পড়ুক আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাব। সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি আবারও সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে সকলেই আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।